জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, জয় পূজনীয় শ্রীম। দিব্যত্রয়ী এবং পূজনীয় শ্রীমর শ্রীচরণে আমি আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে এই পর্বের নবম ও দশম পরিচ্ছেদ পাঠ করছি। পঞ্চবটি মূলে কীর্তনানন্দে। অপরাহ্নে ভক্তেরা পঞ্চবটি মূলে কীর্তন করিতেছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহাদের সহিত যোগদান করিলেন। আজ ভক্ত সঙ্গে মার নাম কীর্তন করিতে করিতে আনন্দে ভাসিলেন। শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখান উড়িতেছিল, ইত্যাদি ইত্যাদি। আবার গান হইল। গানের সঙ্গে সঙ্গে খোল করতাল বাজিতে লাগিল। ঠাকুর ভক্ত সঙ্গে নাচিতেছে। মজলো আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীল কমলে, ইত্যাদি ইত্যাদি। কীর্তন চলিতেছে, ভক্তেরা গাহিতেছেন, শ্যামা মা কি এক কল করেছে, ইত্যাদি। ভবে আশা খেলতে পাশা, কত আশা করেছিলাম, আরও একটি গান। ভক্তেরা আনন্দ করিতে লাগিলেন। তাহারা একটু থামিলে ঠাকুর গাত্রোত্থান করিলেন। ঘরে ও আশেপাশে এখনো অনেকগুলি ভক্ত আছেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পঞ্চবটি হইতে দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে যাইতেছেন, সঙ্গে মাস্টার। বকুলতলায় আসিলে পর শ্রীযুক্ত ত্রৈলোক্যের সহিত দেখা হইল। তিনি প্রণাম করিলেন। শ্রী রামকৃষ্ণ ত্রৈলোক্যকে বললেন, পঞ্চবটিতে ওরা গান গাচ্ছে, চলো না একবার। ত্রৈলোক্য, আমি গিয়ে কি করব? শ্রী রামকৃষ্ণ বলছেন, কেন, বেশ একবার দেখতে। ত্রৈলোক্য বলছেন, একবার দেখে এসেছি। শ্রী রামকৃষ্ণ বলছেন, আচ্ছা আচ্ছা, বেশ। প্রায় 5:30-6টা হইল। ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন, ভক্তদের দেখিতেছেন। শ্রী রামকৃষ্ণ কেদারাদি ভক্তদের বলিতেছেন, সংসার ত্যাগী সাধু, সে তো হরিনাম করবেই, তার তো আর কোনো কাজ নাই। সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নয়। সে যদি ঈশ্বর চিন্তা না করে, সে যদি হরিনাম না করে, তাহলে বরং সকলে নিন্দা করবে। সংসারী লোক যদি হরিনাম করে, তাহলে বাহাদুরি আছে। দেখো, জনক রাজা খুব বাহাদুর। সে দুখানি তরবার ঘুরাতো, একখানা জ্ঞান ও একখানা কর্ম। একদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান আর একদিকে সংসারের কর্ম করছে। নষ্ট মেয়ে সংসারের সব কাজ খুঁটিয়ে করে, কিন্তু সর্বদাই উপপতিকে চিন্তা করে। সাধু সঙ্গ সর্বদা দরকার। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন। কেদার বলছেন, আজ্ঞে হ্যাঁ। মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন। যেমন রেলের ইঞ্জিন, পেছনে কত গাড়ি বাঁধা থাকে, টেনে নিয়ে যায়। অথবা যেমন নদী বা তড়াগ কত জীবের পিপাসা শান্তি করে। ক্রমে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হইলেন। একে একে সকলে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ও তাহার পদধূলি গ্রহণ করিলেন। ভবনাথকে দেখিয়া ঠাকুর বলিতেছেন, তুই আজ আর যাস নাই, তোদের দেখেই উদ্দীপন। ভবনাথ এখনো সংসারে প্রবেশ করেন নাই। বয়স 19-20, গৌরবর্ণ, সুন্দর দেহ। ঈশ্বরের নামে তাহার চক্ষে জল আসে। ঠাকুর তাহাকে সাক্ষাৎ নারায়ণ দেখেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, জয় পূজনীয় শ্রী।